প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইংরাজি বইয়ের চ্যাপ্টার 4.3.1 নিয়ে। নাও রিড দ্য ফলোয়িং নোট অন দ্য টেকনিক্স অফ প্যারাফ্রেজিং আর টেক্সট। এখানে একটা নোট দেওয়া রয়েছে, ইন দ্য বক্স গিভেন বিলো, মানে নিচে এই যে এখানে একটা নোট দেওয়া রয়েছে, নোটটি তোমাদেরকে পড়তে বলা হচ্ছে। নোটটি হলো দ্য টেকনিক্স অফ প্যারাফ্রেজিং আর টেক্সট। একটা টেক্সটকে প্যারাফ্রেজিং করার যে সমস্ত কৌশল রয়েছে সেই সব বিষয় নিয়েই মূলত এখানে যে নোটটি রয়েছে সেটা। তো এই নোটটি তোমাদেরকে পড়তে হবে। দেন তারপর ইন পেয়ার্স অর গ্রুপস, জোড়ায় অথবা দলে, ডিসকাস হোয়াট ইউ হ্যাভ লার্নড ফ্রম দ্য নোট। নোট থেকে তুমি কি শিখতে পারলে সেইটা নিয়ে তোমাদেরকে ডিসকাস করতে হবে। লেটার, পরবর্তীতে শেয়ার ইওর আন্ডারস্ট্যান্ডিং উইথ দ্য হোল ক্লাস। পুরো ক্লাসে তোমাদের যে আন্ডারস্ট্যান্ডিং, মানে তোমরা কেমন বুঝতে পারলে সেটা শেয়ার করতে হবে। তো এখন চলো আমরা নোটটি পড়ি। দেখো এখানে নোট টাইটেলটা এখানে দেওয়া রয়েছে। টাইটেলটা একটু বুঝতে হবে, টাইটেলটা কি সম্পর্কে? দ্য টেকনিক্স অফ প্যারাফ্রেজিং আ টেক্সট। একটা টেক্সটকে প্যারাফ্রেজ করার যে সমস্ত কৌশল রয়েছে সেটার উপরেই মূলত নোট। তো এই প্যারাফ্রেজটা কি, আমরা এটা পড়লে সেটা বুঝতে পারবো। প্যারাফ্রেজিং ইজ আ প্রসেস অফ রিরাইটিং আ স্টেটমেন্ট অর টেক্সট। প্যারাফ্রেজিং হলো একটা পদ্ধতি অফ রিরাইটিং, মানে পুনরায় লেখার একটি পদ্ধতি। আর স্টেটমেন্ট মানে কোনো একটি বিবৃতি অথবা টেক্সটকে পুনরায় লেখার একটি পদ্ধতি হলো প্যারাফ্রেজ। ইন ইওর ওয়ার্ডস, তোমার নিজের শব্দে। অ্যান্ড ইওর ওন ওয়ে, অথবা তোমার নিজের মতো করে। মানে কোনো একটা জিনিস মনে করো লেখা রয়েছে, সেইটা তোমার নিজের শব্দে অথবা নিজের মতো করে যখন তুমি লিখবে সেটাই হবে প্যারাফ্রেজ। হোয়েন ইউ প্যারাফ্রেজ অ্যানি টেক্সট, যখন তুমি কোনো টেক্সট প্যারাফ্রেজ করবে, দ্য ফার্স্ট থিং ইউ নিড টু ডু, মানে প্রথম যে জিনিসটা ইউ নিড টু ডু তোমাকে করতে হবে সেটা হলো কি, টু আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য টেক্সট। প্রথমে তোমাকে ওই টেক্সটার যে মিনিং মানে অর্থ, ওই টেক্সটার যে অর্থ সেইটা তোমাদের প্রথমে বুঝতে হবে। মানে যখন তুমি কোনো একটা টেক্সট প্যারাফ্রেজ করবে তখন ওই টেক্সটের অর্থ তোমাদেরকে বুঝতে হবে। দেন তারপর রাইট দ্য হোল টেক্সট ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ, তারপরে পুরো টেক্সটটি তোমাদের সহজ ভাষায় লিখতে হবে। মেক শিওর দ্যাট, এবং নিশ্চিত করো যে ইউ হ্যাভ নট চেঞ্জড অ্যানি অফ ইটস অরিজিনাল আইডিয়াস অর ইনফরমেশন, এবং নিশ্চিত করতে হবে যে ইউ হ্যাভ নট চেঞ্জড, তুমি পরিবর্তন করনি, অ্যানি অফ ইটস মানে এই যে টেক্সট, এই টেক্সটের কোনো কিছুই তুমি পরিবর্তন করনি। অরিজিনাল আইডিয়াস মানে এই টেক্সট সম্পর্কে যে ধারণা দেওয়া হয়েছিল অথবা কোনো তথ্য বা ইনফরমেশন দেওয়া হয়েছিল তার তুমি কোনোটাই পরিবর্তন না করে যখন তুমি তোমার নিজের মতো করে লিখবে তখনই সেইটা হবে প্যারাফ্রেজ। ইউ ক্যান প্যারাফ্রেজ আ টেক্সট ফলোয়িং দিস 3 টেকনিক্স। তো বলা হচ্ছে ইউ ক্যান প্যারাফ্রেজ, তুমি প্যারাফ্রেজ করতে পারো একটা টেক্সটকে ফলোয়িং দিস 3 টেকনিক্স, এই 3টা টেকনিক ফলো করে মানে অনুসরণ করে তুমি প্যারাফ্রেজ করতে পারো। তো এই 3টা টেকনিকের মধ্যে প্রথম যে টেকনিক সেটা হলো বাই ইউজিং সিনোনিম ব্যবহার করে। আচ্ছা, সিনোনিম শব্দের অর্থ হচ্ছে সমার্থক। যেমন আমি যদি তোমাদেরকে বলি স্মল, তাহলে স্মলের পরিবর্তে কি বলা যায়? লিটিল। তো এখানে দেখো ব্যাখ্যা এবং উদাহরণ দেওয়া হয়েছে। বলা হচ্ছে ইউ ক্যান ইউজ ওয়ার্ডস উইথ সিমিলার মিনিংস, তুমি একই অর্থ রয়েছে এমন সব শব্দ ব্যবহার করতে পারো। টু রিপ্লেস, প্রতিস্থাপন করতে, দ্য অরিজিনাল ওয়ার্ডস অর ফ্রেজেস, মানে অরিজিনাল ওয়ার্ড অথবা ফ্রেজের পরিবর্তে এইটার মতোই অর্থ রয়েছে এমন ওয়ার্ড বা ফ্রেজ তুমি ব্যবহার করতে পারো। টু প্যারাফ্রেজ আর টেক্সট, কোনো একটি টেক্সটকে প্যারাফ্রেজ করতে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ দেখো, ফজলুল হক ওয়াজ আ গ্রেট লিডার। ফজলুল হক ছিলেন একজন বিখ্যাত নেতা। হি ইজ ওয়েল নোন অ্যাজ শেরে বাংলা টু,
এবং তিনি আরও বেশি পরিচিত ছিলেন, মানে খুবই পরিচিত ছিলেন অ্যাজ শেরে বাংলা 2, মানে শেরে বাংলা হিসেবে তিনি খুব পরিচিত ছিলেন। হিজ ফাদার ওয়াজ আ প্লিডার, প্লিডার মানে আইনজীবী। একটু খেয়াল করবা, তার বাবা ছিলেন একজন আইনজীবী অ্যাট বরিশাল বার, মানে বরিশাল বারের একজন আইনজীবী ছিলেন তার বাবা। ইন হিজ চাইল্ডহুড, শৈশবকালে মানে তার শৈশবকালে, হি ওয়াজ আ মেরিটেরিয়াস বয়, তিনি ছিলেন একজন মেধাবী বালক। হিজ ফাদার ওয়াজ গ্ল্যাড টু সি দ্য এক্সট্রা অর্ডিনারি মেমোরি অফ হিজ সন, তার বাবা মানে শেরে বাংলার বাবা ওয়াজ গ্ল্যাড, আনন্দিত বা খুশি হয়েছিল তাকে দেখে, মানে তার যেমন এক্সট্রা অর্ডিনারি অসাধারণ মেমোরি ছিল তার সন্তানের, এইটা দেখে সে আনন্দিত হয়েছিল। তাহলে এখানে যে টেক্সটটা রয়েছে বলা হচ্ছে, দেখো, আফটার ইউজিং সিনোনিমস অফ দ্য ওয়ার্ডস দ্য টেক্সট উইল বি। এই টেক্সটটা যদি আমরা সিনোনিম ব্যবহার করে লিখতে চাই তাহলে টেক্সটটা কেমন হবে? দেখো, ফজলুল হক ওয়াজ আ গ্রেট লিডার, এখানে কোনো সেন্স নাই। হি ওয়াজ নোন, দেখো এখানে ছিল ওয়েল নোন, মানে পরিচিত বা বিখ্যাত, শুধু নোন মানেও কিন্তু পরিচিত বা বিখ্যাত। তাহলে বলা হচ্ছে হি ইজ নোন অ্যাজ শেরে বাংলা 2, তিনি শেরে বাংলা হিসেবেও পরিচিত ছিলেন। তাহলে এখানে দেখো ওয়েল নোন, এই যে ওয়েল নোন এইটার পরিবর্তে আমরা কি দিয়েছি? এটার পরিবর্তে শুধু নোন দিয়েছি। এটা কিন্তু হয়, ঠিক আছে, সিনোনিম এভাবেও হয়। এরপরে দেখো হিজ ফাদার ওয়াজ আ লয়ার, তার বাবা ছিলেন একজন আইনজীবী। যেমন এখানে প্লিডার মানে কি আইনজীবী, এইটার পরিবর্তে প্লিডারের পরিবর্তে এখানে দেওয়া হয়েছে লয়ার মানে কি আইনজীবী, তার মানে এখানে সিনোনিম ব্যবহার করা হয়েছে। অ্যাট বরিশাল বার মানে এখানকার আইনজীবী ছিলেন। ইন হিজ চাইল্ডহুড, শৈশবে, হি ওয়াজ আ ট্যালেন্টেড বয়, দেখো এখানে ছিল মেরিটেরিয়াস মানেও মেধাবী, আবার এইটার পরিবর্তে এখানে ব্যবহার করা হলো ট্যালেন্টেড। এখানে ট্যালেন্টেড এর অর্থও যা, মেরিটেরিয়াস এর অর্থও তা। তো শৈশবে তিনি ছিলেন একজন ট্যালেন্টেড বয়। হিজ ফাদার ওয়াজ ডিলাইটেড, দেখো ডিলাইটেড এখানে কি ছিল? গ্ল্যাড, গ্ল্যাড মানে আনন্দিত, এইটার পরিবর্তে এখানে ব্যবহার করা হলো ডিলাইটেড, এইটার অর্থ হলো আনন্দিত। তার মানে তার বাবা আনন্দিত হয়েছিল তার এই যে এক্সেপশনাল মেমোরি দেখে। এক্সেপশনাল মানে ব্যতিক্রম, তার এমন ব্যতিক্রম ধর্মী মেমোরি দেখে তার বাবা অবাক হয়েছিল। এখানে ছিল দেখো এক্সট্রা অর্ডিনারি, এটার পরিবর্তে ওইখানে দেওয়া হয়েছে কি? এই যে এটার পরিবর্তে দেওয়া হয়েছে এক্সেপশনাল। তাহলে এভাবে কিন্তু সিনোনিম ব্যবহার করেও মানে প্যারাফ্রেজ করা যায়। এইটা যেমন ওয়েল নোন, এটা কিন্তু সিনোনিম ব্যবহার করা হয়নি, জাস্ট ওয়েল নোনের পরিবর্তে শুধু নোন দেওয়া হয়েছে। তাহলে তোমরা এটা বুঝতে পেরেছ। এরপরে দেখো 2 নম্বরে চেঞ্জিং সেন্টেন্স স্ট্রাকচার মানে কি বাক্যর গঠন পরিবর্তন করে। এটা কেমন করে দেখো, টু প্যারাফ্রেজ আর টেক্সট, একটা টেক্সটকে প্যারাফ্রেজ করতে, ইউ ক্যান চেঞ্জ দ্য স্ট্রাকচার অফ আ সেন্টেন্স, তুমি একটা সেন্টেন্সের যে গঠন সেটা পরিবর্তন করতে পারো। অর রিঅর্ডার, রিঅর্ডার মানে সাজানো, অথবা সাজাতে পারো দ্য ওয়ার্ডস অফ আ সেন্টেন্স, এই সেন্টেন্সে যে সমস্ত ওয়ার্ড রয়েছে সেগুলাকে তুমি তোমার মতো করে সাজাতে পারো। বাট কিন্তু ইউ ক্যান নট চেঞ্জ দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স, কিন্তু তুমি এই সেন্টেন্সের অর্থ পরিবর্তন করতে পারবে না। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, রিড দ্য ফলোয়িং টেক্সট, নিচে যে টেক্সটটি রয়েছে সেটা পড়ো। মিসেস নাজমুন নাহার ইজ আ টিচার, মিসেস নাজমুন নাহার একজন শিক্ষিকা। শি হ্যাজ টু ওয়ার্ক আ লট, তার অনেক কাজ করতে হয়। বিকজ কারণ, অফ হার টাইট ওয়ার্ক শিডিউল মানে তার এই যে একেবারে আঁটো মানে একেবারে ঠিকঠাক করা শিডিউলের কারণে, মানে টাইম একেবারে ঠিকঠাক, যার কারণে তাকে অনেক পরিশ্রম বা কাজ করতে হয়। শি ফিলস এক্সাস্টেড মানে ক্লান্ত, তিনি ক্লান্ত অনুভব করেন। অ্যান্ড দ্যাট ইজ হোয়াই এবং এই কারণে, শি নিডস লেজার টাইম ফর রিল্যাক্সেশন অ্যান্ড রিক্রিয়েশন, এই কারণে তার অবসর সময়ের দরকার, ফর রিল্যাক্সেশন আরাম এবং বিনোদনের জন্য।
দেখো এখানে বলা হচ্ছে আফটার চেঞ্জিং দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স। এখন এখানে যে টেক্সটটা রয়েছে আমরা কি করব, আফটার চেঞ্জিং দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স, এই সেন্টেন্সগুলোর স্ট্রাকচার পরিবর্তন করব। তারপরে দ্য টেক্সটটা কেমন হবে, দেখো মিসেস নাজমুন নাহার ইজ আ টিচার। এখানে এই পর্যন্ত ছিল একটা সিম্পল সেন্টেন্স, মিসেস নাজমুন নাহার ইজ আ টিচার অ্যান্ড শি হ্যাজ আ লট অফ ডিউটিস, এবং তার অনেক পরিশ্রম বা অনেক কাজ করতে হয়, অনেক দায়িত্ব রয়েছে তার। তাহলে এই সেন্টেন্সটা এই যে এই পর্যন্ত ছিল দুইটা সিম্পল সেন্টেন্স, এইটা আমরা পরিবর্তন করে একটা কম্পাউন্ড সেন্টেন্স তৈরি হয়েছে। দেখো এই যে অ্যান্ডের কারণে এটা কম্পাউন্ড সেন্টেন্স, তার মানে সেন্টেন্সের স্ট্রাকচার পরিবর্তন করা হলো, কিন্তু মিনিং বা অর্থ কিন্তু একই রয়েছে। ঠিক আছে। সামটাইমস মাঝে মাঝে শি ফিলস এক্সস্টেড, সে মাঝে মাঝে ক্লান্ত অনুভব করে, অ্যাজ কারণ শি হ্যাজ আ টাইট ওয়ার্ক শিডিউল, তার টাইট ওয়ার্ক শিডিউল আছে, এই কারণে সে ক্লান্ত অনুভব করে। তো এখানে কেমনটা ছিল দেখো, বিকজ অফ হার টাইট ওয়ার্ক শিডিউল শি ফিলস এক্সস্টেড অ্যান্ড দ্যাট ইজ হোয়াই শি নিডস লেজার টাইম ফর রিল্যাক্সেশন অ্যান্ড রিক্রিয়েশন। এটা ছিল সিম্পল সেন্টেন্স। পরিবর্তন করে কি করা হলো দেখো, সামটাইমস মাঝে মাঝে, শি ফিলস এক্সস্টেড অ্যাজ, এই যে অ্যাজ মানে এখানে কারণ, সিম্পল থেকে পরিবর্তন করে এটা কমপ্লেক্স সেন্টেন্স করা হলো, তার মানে সেন্টেন্সের যে স্ট্রাকচার সেটা কিন্তু পরিবর্তন করা হলো। দিস ইজ দ্য রিজন, এবং এই কারণে শি নিডস লেজার টাইম ফর রিল্যাক্সেশন অ্যান্ড রিক্রিয়েশন, এবং এখানে যে সেন্টেন্সটা ছিল যে দ্যাট ইজ হোয়াই, এইটা আবার ভেঙে মানে একত্রে ছিল, ভেঙে আবার নতুন একটা সিম্পল সেন্টেন্স তৈরি করা হলো। তাহলে এইভাবে কিন্তু সেন্টেন্সের স্ট্রাকচার পরিবর্তন করেও প্যারাফ্রেজ করা যায়। তো দেখো নোটিশ, লক্ষ্য করো, হিয়ার দ্য সেন্টেন্সেস, আচ্ছা হিয়ার দ্য স্ট্রাকচারস অফ দ্য সেন্টেন্সেস, এখানে বাক্যগুলোর স্ট্রাকচার হ্যাভ চেঞ্জড, পরিবর্তন হয়েছে, বাট দ্য মিনিং রিমেইনস দ্য সেম, কিন্তু অর্থ একই রয়েছে। দেখো এবারে সি নম্বরে, বাই অ্যাডিং অর রিমুভিং ওয়ার্ডস, মানে কোন একটা ওয়ার্ড অ্যাড করে মানে যোগ করে অথবা কোন একটা ওয়ার্ড সরিয়েও প্যারাফ্রেজ করা যায়। কিভাবে দেখো, অ্যানাদার ওয়ে অফ প্যারাফ্রেজিং ইজ টু অ্যাড অর রিমুভ ওয়ার্ডস ফ্রম আ সেন্টেন্স অর টেক্সট। আরেকটি উপায় হচ্ছে প্যারাফ্রেজের কি, এই যে অ্যাড করা অথবা সরিয়ে ফেলা শব্দ ফ্রম আ সেন্টেন্স অথবা টেক্সট, কোন একটা সেন্টেন্স অথবা টেক্সট থেকে শব্দ, নতুন শব্দ যোগ করা অথবা সেখান থেকে কিছু শব্দ সরিয়ে ফেলেও প্যারাফ্রেজ করা যায়। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, রিড দ্য ফলোয়িং সেন্টেন্সেস, এই সেন্টেন্সগুলো পড়ো। এই যে এখানে দেখো, পূর্ণিমা ইজ আ গার্ল, পূর্ণিমা একজন মেয়ে, সে লিভস ইন আ রিমোট মানে প্রত্যন্ত, একদম গ্রাম, সে বাস করে একটা প্রত্যন্ত গ্রামে, ভিলেজ মানে প্রত্যন্ত ভিলেজে বা গ্রামে, অফ চট্টগ্রাম, চট্টগ্রামের একটা প্রত্যন্ত গ্রামে সে বাস করে। শি হ্যাজ ম্যানি ড্রিমস, তার অনেক স্বপ্ন আছে। ওয়ান অফ হার ড্রিমস ইজ, এবং তার যত স্বপ্ন রয়েছে তার মধ্যে একটি স্বপ্ন, দ্যাট, সেটা কি, দ্যাট ওয়ান ডে, একদিন সে, শি উইল হ্যাভ হার ওন আইডেন্টিটি, একদিন তার নিজের পরিচয় হবে, অ্যান্ড সাপোর্ট হার ফ্যামিলি, এবং সে তার পরিবারকে সাপোর্ট করবে, এটা তার স্বপ্ন। ডিউ টু প্রভার্টি, দারিদ্রতার কারণে, সামটাইমস মাঝে মাঝে, শি ফিলস ইন চ্যালেঞ্জিং, মাঝে মাঝে সে মানে মোকাবেলা অনুভব করে, টু ফুলফিল হার ড্রিম, তার স্বপ্নকে মানে ফুলফিল করতে। এই যে দারিদ্র্যের কারণে তার স্বপ্ন পরিপূর্ণ হবে কি, এটা নিয়ে সে মানে দ্বিধাগ্রস্ত থাকে। তো এটা হলো টেক্সট। এখন দেখো, নাও লেটস প্যারাফ্রেজ দ্য টেক্সট বাই অ্যাডিং অর রিমুভিং ওয়ার্ডস, মানে ওয়ার্ড অ্যাড করে অথবা সরিয়ে চলো আমরা প্যারাফ্রেজ করি। প্যারাফ্রেজ করলে কেমন হতে পারে দেখো, পূর্ণিমা ইজ, দেখো এখানে একটা মানে আলাদা সেন্টেন্সে বলা হচ্ছে পূর্ণিমা ইজ আ গার্ল, মানে পূর্ণিমা একজন মেয়ে, কিন্তু এখানে এই দুইটা মিলে একটা সেন্টেন্স করা হচ্ছে, তার মানে কিছু ওয়ার্ড কিন্তু বাদ দেওয়া হচ্ছে।
পূর্ণিমা ইজ ফ্রম আ রিমোট ভিলেজ অফ চট্টগ্রাম। দেখো এখানে কতগুলো ওয়ার্ড ছিল, কিন্তু এইটা একটু ছোট করা হলো, অথচ সেন্টেন্সের যে মিনিং সেটা কিন্তু একই রয়েছে। ঠিক আছে না? এরপর দেখো, অ্যামং ম্যানি অফ হার ড্রিমস দ্য লং চেরিজড ওয়ান ইজ টু এস্টাবলিশ হার আইডেন্টিটি। এখানে দেখো, এখানে যেটা ছিল তার মানে একটা বড় কথা, এই জায়গায় কিন্তু অনেকগুলো শব্দ রয়েছে, এর মধ্যে এখানে কিন্তু শব্দ কিছু বাদ দেওয়া হয়েছে, অথচ মিনিং একই রয়েছে। এই যে অ্যামং ম্যানি অফ হার ড্রিমস, তার যতগুলো স্বপ্ন রয়েছে তার মধ্যে দ্য লং চেরিজড, সে দীর্ঘদিন ধরে যেটা মানে লালন পালন করতেছে, ওয়ান ইজ, তার মধ্যে একটা হলো টু এস্টাবলিশ হার আইডেন্টিটি, সে তার আইডেন্টিটিকে প্রতিষ্ঠা করবে। অলসো এছাড়াও শি প্ল্যানস টু আর্ন মানি, এছাড়াও সে পরিকল্পনা করতেছে টাকা আয় করার। এই যে এখানে সে তার পরিবারকে সাপোর্ট করবে, সে পরিকল্পনা করে টাকা আয় করার, অ্যান্ড হেল্প হার ফ্যামিলি, এবং তার পরিবারকে সাহায্য করার। বাট ডিউ টু পভার্টি, কিন্তু দারিদ্রতার কারণে শি ফাইন্ডস ইট চ্যালেঞ্জিং টু ফুলফিল হার ড্রিমস, সে খুঁজে পায় এইটাকে তার স্বপ্নগুলো ফুলফিল করতে চ্যালেঞ্জের মোকাবেলা সে হয়। তো এখান থেকে কিন্তু কিছু ওয়ার্ড বাদ দেওয়া হয়েছে এবং কিছু ওয়ার্ড যোগ করে প্যারাফ্রেজ করা হয়েছে, সেটারই ব্যাখ্যা এখানে রয়েছে। দেখো, হেয়ার এক্সপ্রেশনস লাইক পূর্ণিমা ইজ আ গার্ল, এই যে এখানে ছিল পূর্ণিমা ইজ আ গার্ল, এইটার পরিবর্তে আবার আরেকটা পরিবর্তন করা হয়েছে, ওয়ান অফ হার ড্রিমস আর রিমুভড, মানে এই যে পূর্ণিমা ইজ আ গার্ল অ্যান্ড ওয়ান অফ হার ড্রিমস, এই দুইটা জিনিস প্রথম যে প্যাসেজ বা টেক্সট তার মধ্যে থেকে বাদ দেওয়া হলো। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে এক্সপ্রেশনস লাইক অ্যামং ম্যানি অফ হার ড্রিমস বাট অলসো অ্যান্ড প্লান্স আর অ্যাডেড, এবং এই যে শব্দগুলা, এই শব্দগুলা যোগ করা হয়েছে পরবর্তী যে টেক্সট প্যারাফ্রেজ করতে সেখানে। তার মানে বুঝতে পারতেছো যে কোনো একটা ওয়ার্ড বাদ দিয়ে কিংবা যোগ করেও প্যারাফ্রেজ করা যায়। সো সুতরাং টু প্যারাফ্রেজ আর টেক্সট, একটা টেক্সটকে প্যারাফ্রেজ করতে ইউ হ্যাভ টু ইউজ সিনোনিমস, চেঞ্জ স্ট্রাকচারস অ্যান্ড অ্যাড অর রিমুভ ওয়ার্ডস। এই কাজগুলো তুমি করতে পারো, মানে সিনোনিম ব্যবহার করতে পারো, চেঞ্জ স্ট্রাকচারস মানে গঠন পরিবর্তন করতে পারো, এবং যোগ অথবা সরাতে পারো শব্দ। বাট ইউ ক্যান নট চেঞ্জ দ্য ইনফরমেশন অ্যান্ড দ্য অরিজিনাল মেসেজ অফ দ্য টেক্সট, কিন্তু এই টেক্সটের যে অরিজিনাল মেসেজ মানে টেক্সটে কি বলা হচ্ছে সেই অর্থ তুমি পরিবর্তন করতে পারবে না। উই মে কনক্লুড বাই সেইং দ্যাট, আমরা এইটা বলে এটা সমাপ্ত করতে পারি যে প্যারাফ্রেজিং রেফার্স টু, প্যারাফ্রেজ নির্দেশ করে সাম টেকনিক্স, কিছু কৌশল, টু প্রেজেন্ট দ্য সেম আইডিয়াস ইন ডিফারেন্ট ওয়েজ, মানে একই জিনিস সেম আইডিয়াকে ভিন্ন ভিন্ন উপায়ে প্রেজেন্ট করার কৌশলকে রেফার করে এই প্যারাফ্রেজ।